নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পূর্ণিমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটি আমি বানাবো রথযাত্রা স্পেশাল জগন্নাথ দেবের খুবই প্রিয় একটি মিষ্টি রেসিপি, সেটি হচ্ছে ছানাপোড়া রেসিপি। ছানাপোড়া মিষ্টির রেসিপিটি আমি কিভাবে তৈরি করি চলুন দেখে নেবেন। এইখানে আমি 250 গ্রাম ছানা নিয়েছি। এটি ঘরে তৈরি করা ছানা। তো এটি আমি আর ছানা দেখাতে পারিনি, দুধ দিয়ে ছানা তৈরি করা। তো এখানে 2 লিটার দুধে 250 গ্রাম ছানা হয়েছে। তো এই ছানাগুলো এখানে আমি একটি বাসনে ঢেলে নিলাম। এখন ছানার মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি, দেখুন, চামচ দিয়ে খুব ভালো করে এটি মেখে নিচ্ছি। তারপর 3 চামচ সুজি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখার পর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। আবারও গুঁড়ো দুধ দিয়ে মেখে 1 চামচ গুঁড়ো চিনি দিয়ে 1 চামচ ভালোভাবে মেখে নিচ্ছি। মাখার পর আধা কাপ দুধ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি এলাচ 3টি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, আর কিছু দেব না, চিনিও বেশি দেব না। আর ঘিটা আমি পরে দেব। এখানে বাটিতে অল্প ঘি দিয়ে একটি সাদা পেপার দিয়ে এরকমভাবে ঢেলে নিচ্ছি। বাটির মধ্যে ঘি দিয়েছি, তারপরে এটি ঢালার পর আরেক চামচ ঘি দিয়ে দেব। এবার এখানে দেখুন, আমি 500 গ্রাম নুন গরম করে নিয়েছি। এই নুনের মধ্যেই আমি এটি ভাপে বসিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, তাহলে নিচেও লাগবে না, এটি বাটির মধ্যে খুব সুন্দরভাবে হবে। এবার 25 মিনিট এটি ঢাকা চাপা দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। 25 মিনিট হয়ে গেছে। দেখুন, সম্পূর্ণ ছানাপোড়া তৈরি হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হওয়ার পর, এই যে দেখুন, ঠান্ডা হওয়ার পর আমি এই বাসনের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন, বাটির মধ্যে একদমই লাগেনি। দারুণ সুন্দর ছানাপোড়া তৈরি হয়ে গেছে। খুব সহজেই যে কেউ বানাতে পারবেন। এবার স্মুথলি একদম এই পেপারগুলো তুলে নিচ্ছি, সাদা পেপার। পেপারের মধ্যে ঘি দেওয়াতে খুব সুন্দর হয়েছে। দেখুন, এখন এটি কেকের মতো আমি কেটে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর নরম হয়েছে। চিনির পরিমাণটাও কম দিয়েছি, সুন্দর হয়েছে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দারুণ সুন্দর সুস্বাদু ছানাপোড়া রেসিপি, জগন্নাথ প্রভুর একদমই প্রিয় এই রেসিপিটি। তো আপনারা এই রথযাত্রা স্পেশাল রেসিপিটি আপনারা ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। দেখুন কি সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। আপনারা অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।